সবকিছু সৃষ্টি হয় হিজাব পালন না করার কারণে। হয়তো মেয়েটা ঠিক মতো হিজাব পালন করেনি, বা ছেলেটা হয়তো ইসলামিক পোশাক পরেনি, বা হয়তো ইসলামিক পোশাক পরেছে তাতে হিজাব পালন করা হয়নি। এটা হলো হিজাবের একটা দিক, অর্থাৎ সীমা। তারপর পোশাক ঢিলা হতে হবে, বেশি আকর্ষণীয় হবে না, বিপরীত লিঙ্গের পোশাক পরবেন না, অমুসলিমদের কোনো চিহ্ন পরবেন না। এরপর পোশাকের পাশাপাশি আপনি যেভাবে কথা বলেন, হাঁটা চলা করেন, যেভাবে ব্যবহার করেন, চিন্তা করেন, এই সবকিছু হিজাবের মধ্যে আসবে। ধরেন পোশাকের হিজাব পালন করলেন, কিন্তু ব্যবহারে হিজাব নেই। আরে কেমন আছো, এই তো খুব ভালো, খুব বেশি আবেগ দেখাবেন না। এখন হিজাব পরেও যদি এভাবে বলেন যে কেমন আছো, গলার স্বর অনেক গভীরতা, অনেক কারুকাজ, অনেক ভালোবাসা, এভাবে কথা বলা ইসলামিক না। এমন না যে সবসময় শক্ত থাকবেন, স্বাভাবিকও থাকবেন। তারপর হাঁটা চলা, হিজাব পরেছেন কিন্তু হাঁটা চলা ঠিক নেই। যেভাবে চিন্তা করেন, হিজাব পরার পরেও মাথায় অনেক চিন্তা আসতে পারে, বা ছেলেটা বেশ সুন্দর অথবা মেয়েটা সুন্দর, এভাবে দেখা দেখি চলতে থাকবে। বিভিন্ন স্কুল আর কলেজে কথা বলা, হাঁটা চলা, চিন্তা ভাবনা, মন, নিয়ত সবকিছু একসাথে আসবে। তাহলে যদি হিজাবের কোনো একটা দিক ভাঙা হয়, সম্ভাবনা খুব বেশি থাকে মুগ্ধতা চলে আসার। আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। যদি বিপরীত লিঙ্গের সাথে কথা বললে আপনার কিছু না হয়, তাহলে তো আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি আপনি প্রায় বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন আর বলছেন এতে আবার কিছুই হয় না, তাহলে ডাক্তার দেখাতে হবে। কিছু একটা নিশ্চয়ই ঘটবে, অথবা সমস্যা আপনার। যদি ইসলামিক নিয়ম মেনে দৃষ্টি নিচু রাখেন, হিজাব পালন করেন, তখন কিছুই হলো না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি স্বাভাবিক মানুষ, যদি কথা বলতে থাকেন, হ্যালো হাই হ্যান্ডশেক করলেন আর হাসি ঠাট্টাও করলেন অনেক, এই ধরনের ঘটনা ঘটলেই আপনি প্রেমে পড়ে যাবেন। এখন এই ধরনের ক্ষেত্রে স্কুল আর কলেজে এই প্রেমের ব্যাপারটা ইসলামিক নিয়ম থেকে অনেক দূরে। এর 99%ই কোনো গুণ না। গুণ থাকলে দুজনের একজন সরে যেত। হ্যাঁ, হয়তো সে গুণবান, তবে খুব বেশি না, তবে আলহামদুলিল্লাহ অন্যদের চেয়ে ভালো, আর সে প্রেমে পড়তে পারে, এটা সম্ভব। সে হয়তো অনুভূতিটা চেপে রাখতে পারবে না। যদি সেই ছেলে বা মেয়ের হিজাব কিছুটা কম থাকে, তাদের মধ্যে মুগ্ধতা আসতে পারে, আকর্ষণ, এরপরেও তারা হয়তো গুণ সম্পন্ন, তবে পুরোপুরি না। বিয়ের আগে প্রেম ইসলাম ধর্মে এরকম কিছু নেই। এলবিডব্লিউ বলে কিছু নেই, ক্রিকেটে যেমন আছে লাভ বিফোর ওয়েডিং, ইসলামে এটা নেই। সেজন্য আমি সবসময় বলি, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এরকম গল্প আছে, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, শিরি ফারহাদ। আর লোকে বলে লায়লা মজনু বা রোমিও জুলিয়েটের বিয়ে হলে তাদের জীবনেও অনেক রকম সমস্যা হতো। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন, ভালোবেসে বিয়ে করবেন না। এবার দ্বিতীয় প্রশ্নটাতে আসি। বোন জিজ্ঞেস করেছিলেন যে একটা ছেলে আর একটা মেয়ে, তারা দুজনে ইসলামিক, দুজনেই গুণ সম্পন্ন, তবে তারা প্রেমে পড়েছে। এখন একতরফা নাকি দুতরফা? একতরফা। একতরফা। দুতরফা হলে সমস্যা হতো, তাই না? আচ্ছা, তাহলে মেয়েটা একতরফা ভাবে একটা ছেলের প্রেমে পড়েছে। এখন ইসলামিক নিয়মে এটার অনুমতি আছে কি না? যদি মেয়েটা গুণবতী হয়, যদি সে পুরোপুরি হিজাব পালন করে থাকে, হিজাবের সব শর্ত পালন করছে, কথা বলা, হাঁটা চলা সব আলহামদুলিল্লাহ, তবে সে একটা ছেলেকে ভালোবাসে আর ছেলেটাও গুণবান, মেয়েটা তার প্রেমে পড়েছে, এটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কারণ একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছে যাকে সে চেনে। ছেলেটা ইসলামিক, হ্যাঁ গ্রহণযোগ্য, তবে সেটা এখনকার দিনের প্রেমের মতো না, এটা একতরফা। সবচেয়ে ভালো যদি চেনে তাহলে প্রস্তাব দেবে, সহজ। প্রস্তাব দেবে ইসলামিক নিয়মে, হয়তো কোনো ভাইয়ের মাধ্যমে, বাবার বা চাচার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে দেবেন। যদি মেয়েটা প্রেমে পড়ে, ভালো, এই অবস্থায় বেশি দিন চলতে পারে না, ভালো। আপনি বললেন টিনেজ, হ্যাঁ টিনেজেও কোনো সমস্যা নেই। 18-19 বছর হলে সমস্যা নেই, ছেলের কাছে প্রস্তাব পাঠিয়ে দেন, খুব বেশি দেরি করবেন না। কে বলতে পারে হয়তো আপনি হিজাবের বাধা অতিক্রম করতে পারেন। এখন মেয়েটা ইসলামিক, সে কোনো ভুল কিছু করেনি, শুধু প্রেমে পড়েছে, ইসলামিক নিয়মে প্রস্তাব পাঠান। প্রস্তাব না পাঠালে পরে সমস্যা হতে পারে। আপনি হয়তো নিজের হিজাব পালন করতে পারবেন না, তাহলে প্রস্তাব পাঠিয়ে দেন। এখন মেয়েটা যদি ইসলামিক হয়, ছেলেটাও যদি ইসলামিক স্ত্রী চায়, সবকিছু ঠিক মতোই আছে, ছেলেটা রাজি না হলে ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেন। ছেলেটা যদি প্রস্তাব ফিরিয়ে দেয়, তখন মেয়েটা অন্য কাউকে খুঁজবে, বেশি ইসলামিক বা কম ইসলামিক, যাকে সে পছন্দ করে। তাহলে ইসলামিক নিয়মে যদি কাউকে পছন্দ করে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী, কারণ সে গুণ সম্পন্ন, কোনো সমস্যা নেই, গ্রহণযোগ্য। মেয়েটা শরিয়ার কোনো নিয়ম ভাঙেনি, যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাব পাঠানো উচিত, দেরি করবেন না।
প্রস্তাব পাঠাবেন ইসলামিক নিয়মে, তারপর মিটিং করবেন, কথা বলবেন, আলোচনা করবেন। যদি সে রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে সমস্যা নেই, মেয়েটা অন্য কাউকে খুঁজবে, ছেলেটা আরেকজনকে খুঁজে নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনুষ্ঠানের কোঅর্ডিনেটর, আর আমিও আপনাকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। ইসলাম ধর্ম অনুযায়ী একজন স্ত্রী স্বামীর প্রতি কোন কোন দায়িত্ব পালন করবে? স্বামীর প্রতি একজন স্ত্রীর দায়িত্বের কথা যদি বলতে হয়, এখানে স্ত্রীকে খেয়াল রাখতে হবে যে সে যেন ভালো স্ত্রী হয়। আজকের এই অনুষ্ঠানটা শুরু করার আগে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর আয়াত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। তোমার স্ত্রী তোমার পরিচ্ছদ, আর তুমি তার পরিচ্ছদ। পুরুষ স্ত্রীর পরিচ্ছদ। এখন পোশাক পরিচ্ছদ পরার পেছনে উদ্দেশ্য কি? আমরা যে পোশাক পরিচ্ছদ পরি তার উদ্দেশ্য হলো একজন আরেকজনকে রক্ষা করা, একে অন্যকে গোপন করা, একে অন্যকে সুন্দর করা। তাহলে স্বামী স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে একে অন্যকে সাহায্য করবে, একে অন্যের ভুলগুলো গোপন করবে, একে অন্যকে সুন্দর করবে, একে অন্যকে শক্তিশালী করবে। তাহলে এদের কাজ অনেকটা হাত আর গ্লাভসের মতো। এছাড়াও যদি ভালো করে দেখেন যে পবিত্র কোরআন মহিলাদেরকে বলেছে মহসেনা। মহসেনা মানে শয়তানের বিরুদ্ধে দুর্গ। কোরআনে অনেক জায়গায় বলা আছে। সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 24 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 25 নম্বর আয়াত, সূরা মাইদা 5 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াত, তারপর সূরা নূর 24 নম্বর অধ্যায় 4 নম্বর আয়াত, সূরা নূর 24 নম্বর অধ্যায় 33 নম্বর আয়াত। এরকম অনেক জায়গায় পবিত্র কোরআন মহিলাদেরকে বলেছে মহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। তাহলে একজন স্ত্রী তার স্বামীর জন্য শয়তানের বিরুদ্ধে দুর্গের দায়িত্ব পালন করবে। তার মানে স্ত্রী নিশ্চিত করবে সে যেন তার স্বামীর জন্য মহসেনা হয়ে থাকে। স্ত্রী নিশ্চিত করবে সে যেন তার স্বামীকে সরল পথে রাখতে পারে। যদি বুঝতে পারেন যে আপনার স্বামী কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে, আপনি তখন যথাসাধ্য চেষ্টা করবেন যাতে আপনার স্বামী বিপথে চলে না যায়। হতে পারে স্বামী নামাজ পড়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। আপনি তখন মহসেনা হিসেবে সকালে উঠবেন, ঘড়িতে অ্যালার্ম দেবেন, তাকে ঘুম থেকে জাগাবেন ভালোবাসা স্নেহ দিয়ে, উঠে পড়ো, তাহলে আপনি হবেন মহসেনা। যদি জানেন স্বামী কোনো পাপ কাজ করে, তখন আপনি তার প্রতি সহানুভূতি দেখিয়ে ফিরিয়ে আনবেন। এখানে সম্পর্কটা হচ্ছে হাত আর গ্লাভসের মতো। এভাবে না, ও তুমি তো ভুল করেছো, এটা তো হারাম, এরকম না। ভালোবাসার স্নেহ দিয়ে আপনি আপনার স্বামীকে সরল পথে রাখবেন। এটাই হলো মূল কথা, হাত আর গ্লাভস। আপনাকে হতে হবে মহসেনা। এছাড়াও আপনাকে যেসব দায়িত্ব পালন করতে হবে, যেমন আপনার স্বামীর যত্ন নেয়া, তারপর আপনি তাকে মেনে চলবেন। আর দেখবেন আপনার স্বামী যেন সরল পথে থাকে। আপনি আপনার স্বামীর প্রায় সব কথাগুলোই মেনে চলবেন, তবে সেগুলো না যেগুলো কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। শুধুমাত্র স্বামীকে সেই ক্ষেত্রে অমান্য করবেন। ধরেন সে বলল তুমি হিজাব পরবে না, তখন অমান্য করতে পারেন। এটা বাদে ইসলামিক কোনো কিছু বললে সেটা মেনে চলবেন, মুবাহ কিছু করতে বললে সেটাও মানবেন। তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সুখী রাখা, আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে সুখী রাখা। এটা ওয়ান ওয়ে ট্রাফিক না, টু ওয়ে ট্রাফিক। একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীকে সন্তুষ্ট রাখা, আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে সন্তুষ্ট রাখা। এটা আগেও বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন যে সেরা বিশ্বাসী সে যে তার পরিবার বিশেষ করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে এটা টু ওয়ে ট্রাফিক। আর নিকাহ হলো বিয়ের চুক্তিনামা, নিকাহ বিয়ের অঙ্গীকারনামা। এটা আসলে দুজনের মধ্যে বোঝাপড়ার ব্যাপার। তারা কত ভালোভাবে থাকতে পারে, কত ভালো একে অন্যকে বুঝতে পারে, সেটা নির্ভর করবে কোরআন এবং সুন্নাহ মেনে চলার উপরে। তবে খেয়াল রাখবেন আপনারা যেন লোক দেখানোর জন্য কোরআন সুন্নাহ না মানেন, মেনে চলবেন অন্তর থেকে। যদি স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে, স্বামী অটোমেটিক্যালি স্ত্রীকে শ্রদ্ধা করবে। যদি স্ত্রী স্বামীকে শ্রদ্ধা না করে, স্বামীও করবে না। ধরে নিলাম স্বামী খারাপ, স্ত্রী যদি ভালো হয়, সে যত ভালো হবে স্বামীও তত তাড়াতাড়ি তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেবে। কোরআনে কথাই বলছে সূরা আনফালে যে তোমার শত্রুকে পরাজিত করো না, তাকে জয় করে নাও। যদি তার মনটাকে জিতে নেন, তাহলে কিছুদিন আগে যে ছিল শত্রু, তখন সে বন্ধু হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে খাটে, জীবনসঙ্গীর ক্ষেত্রেও। তাহলে বোন, এই সম্পর্কটা অনেকটা হাত আর গ্লাভসের মতো। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, একজন পুরুষ আর একজন মহিলা স্বামী স্ত্রী হিসেবে আছে 10 থেকে 12 বছর,
এই 10-12 বছর তারা একসাথে থেকেছে শুধুমাত্র থাকার খাতিরে। তাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। তারা শুধু একসাথে থাকে মানুষকে দেখানোর জন্য যে তারা স্বামী স্ত্রী। এই বিয়েটা কি বৈধ? বোন প্রশ্ন করলেন যে একজন পুরুষ আর একজন মহিলা বিয়ে করে 12 বছরেরও বেশি সময় একসাথে আছে, তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা শুধু মানুষজনকে দেখাচ্ছে, এটা তাদের বিয়েটা বৈধ কি না? হ্যাঁ, বিয়েটা বৈধ। অবৈধ হতে যাবে কেন? বিয়েটা বৈধ। একসাথে থাকবে কিনা সেটা আলাদা কথা, তারা ভালো স্বামী স্ত্রী কিনা সেটা পরের কথা, তবে বিয়েটা বৈধ, কারণ তারা বিবাহিত। যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিয়েটা হয়ে থাকে তাহলে বিয়েটা বৈধ। তারা তো তালাক দেয়নি, তালাক না দিলে বিয়েটা বৈধ। হয়তো ভালো স্বামী বা ভালো স্ত্রী নয়, সেটা আলাদা ব্যাপার, কারণ বিয়ে করলেও সেখানে সম্পর্ক থাকাটা বাধ্যতামূলক না। বিবাহিত জীবনে সম্পর্ক বজায় রাখাটা বাধ্যতামূলক না। তারা হয়তো ভালো স্বামী স্ত্রী নয়, তবে বিয়েটা বৈধ আর এখনো স্বামী স্ত্রী। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথ নির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।